ফিরে আসে। অর্থাৎ এই রমাদান মাস এটি বারবার নবীর জীবনে ফিরে আসবে। ক্ষমার মাস, এই আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য বারবার এই মাস আমাদের সামনে নিয়ে আসবেন। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর ক্ষমা এবং মাগফিরাতের এই তৌফিক আল্লাহ তাআলা প্রত্যেক রমাদান মাসে বারবার আমাদেরকে দেন। এবং ঈদের আনন্দ আমরা যেন এই দীর্ঘ এক মাসের এই বরকতময় মাস হারিয়ে যাওয়ার কারণে আমরা যেন কষ্ট না পাই, এবং আল্লাহ তাআলা এই ঈদের মাধ্যমে আমাদের যে আনন্দের মুহূর্তকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঈদের দিনে আমাদের আনন্দিত হওয়া এটা মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মুমিনরা আনন্দিত হবে কেন? কারণ মুমিনদের আনন্দিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা আনন্দ পাওয়ার এক নম্বর বিষয় হচ্ছে আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ইহুদির করে, খ্রিস্টানের করে, অন্য কোনো ধর্মের মূর্তি পূজারীদের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের সেখানে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দান করেছেন। এর চেয়ে বড় রহমত আর হতে পারে না, এর চেয়ে বড় অনুগ্রহ আর হতে পারে না। এবং আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজতামিউন। যে হে রাসূল, আপনি বলে দিন তাদেরকে আমি যে অনুগ্রহ করেছি, তাদেরকে যে আমি দয়া করেছি, এই দয়া এবং অনুগ্রহের কারণে তারা যেন অবশ্যই এটার জন্য আনন্দিত হয়। আর সেই আনন্দের দিন হচ্ছে আজকে ঈদুল ফিতরের আজকের এই দিন। আমরা আজকে আনন্দ করব। আমাদের এই আনন্দ আল্লাহ তাআলা এই আনন্দে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই, এই জন্য আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদের আরো এক ওয়াক্ত নামাজ কি করেছেন এই ঈদের দিন আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ মুসলমানদের আনন্দ কোনো বিজাতীয়দের আনন্দের মতো নয়। মুসলমানদের আনন্দ হবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করা। মুসলমানদের আনন্দে কোনো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ আমরা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি অন্য কোনো জাতি, গোত্রের ধর্মের অনুসরণ করে, তাদের সংস্কৃতি অনুসরণ করে, সে যেন ওই জাতি গোত্রের লোক হিসেবে সে গণ্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা এমন কোন কালচার, এমন কোন সংস্কৃতি উদযাপন করব না, এমন কোন উৎসব পালন করব না যেন আমাদের উৎসবের সাথে বিজাতীয়দের উৎসবের কোনো পার্থক্য করা না যায়। আমাদের এই উৎসবের সূচনা হলো নামাজের মধ্য দিয়ে। আমাদের এই উৎসব আমরা আনন্দ করব, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করব, আনন্দ বিনিময় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একে অপরের সাথে আনন্দ বিনিময় করেছেন। তারা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, তারা দোয়া করেছেন পরস্পরের জন্য। তারা বলেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা তোমার এবং আমাদের ভালো কাজগুলোকে ঈশ্বর কবুল করে নিন। আবার আরেক বাড়ি বলা যায়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আল্লাহ তাআলা আমাদের নেক কাজগুলোকে কবুল করে নিন। এইভাবে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, এটা রাসূলের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, এগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং একে অপরের সাথে কারোর সাথে কারো হিংসা বিদ্বেষ আমরা রাখবো না। যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে, এগুলো আমরা আজকে ভুলে যাব। আজকে দেখে টোটাল তাকে মাফ করে দিব। আমরা কারোর প্রতি কোনো রাগ গোসা এটা রাখবো না। কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকা জায়েজ নেই। তো আমরা কেন এই নাজায়েজ কাজটা করি? এই অবস্থায় মৃত্যুবরণ করলে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। অতএব আমি কোন মুসলমানের সাথে, কোন মুসলিম ভাইয়ের সাথে আমি রাগ রাখবো না, কোন রকম হিংসা আমরা রাখবো না। কারণ ভালো দেখে আমি খুশি হব, আমাকে আনন্দিত হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, এভাবে ঈদ আসলে কাদের জন্য? ঈদ হলো তাদের জন্য। কবি বলছেন, লাইসা ঈদুল লিমান লাবিসাল জাদীদ। ঈদ আসলে নতুন পোশাক পরার মধ্য দিয়ে ঈদ নয়। ওয়াইন্নামাল ঈদুল লিমান খাফাল ওয়াঈদ, যে আসলে পরকালকে ভয় পায়, যে তার রবকে ভয় পায়। ঈদ আসলে তার খুশি, তো তার জন্য আজকে শুধুমাত্র নতুন পোশাক কিনে, নতুন পোশাক পরিধান করেছে, সুগন্ধ মাখিয়েছে, এর মাধ্যমে ঈদ প্রকাশ হচ্ছে না। ঈদ হচ্ছে আমি যদি পরকালের ভয়, রমাদানের সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর ভয় আমার ভিতরে তৈরি হয়। পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা রবের সামনে দাঁড়াতে ভয় পায়, যারা এটা ভয় পায় যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার কাছে বিচার দিবসে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় অনুভূতি যাদের মাঝে আছে, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য 2টি জান্নাতে 2টি উদ্যান তাদের জন্য, বাগান তাদের জন্য দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সেই রবের ভয় আমাদের ভিতরে তৈরি করার তৌফিক দান করুন। কবি বলছেন, লাইসা ঈদুল লিমান রাকিবাল মাতায়া ওয়া ইন্নামাল ঈদুল লিমান তারাকাল ফাতায়া। ঈদ আসলে তার জন্য নয় যে অনেক ভোগবিলাস লিপ্ত হয়ে পড়েছে,
ঈদ এসেছে, অনেক আনন্দ, অনেক মানে ভালো কিছু সে করছে, অনেক ভালো মানে সে খাওয়া দাওয়া করছে, উপভোগ করছে। এইটার নাম ঈদ নয়। ঈদ হচ্ছে লিমান তারাকাল খাতায়া, যে তার পাপ কাজগুলো ছেড়ে দিতে পেরেছে, যে তার গুনাহের কাজগুলো ছেড়ে দিতে পেরেছে, ঈদ তার জন্য। লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া, ঈদ তার জন্য নয় যে দুনিয়ার জীবনকে সুন্দর করতে পেরেছে। ওয়া ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিযালিত তাকওয়া, ঈদ হচ্ছে তার জন্য যে তার জীবনটাকে তাকওয়া দিয়ে সাজাইছে, আল্লাহর ভয় দিয়ে সাজিয়েছে, আল্লাহর সন্তুষ্টি দিয়ে সাজিয়েছে। সে জীবনের পর্দে পর্দে আল্লাহকে স্মরণ করে। সম্মানিত আমাদের এই যে আমরা গোটা রমাদান মাসের 30টা দিবস আমরা রমাদানের সিয়াম সাধনা করেছি, আমরা প্রত্যেক দিন আমরা এই গোটা 30 দিনে আমরা প্রায় 2000 বার একটা সূরা পড়েছি। সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আমরা সূরাতুল ফাতিহা কমপক্ষে 2000 বার পড়েছি। এতবার সূরাতুল ফাতিহা কেন পড়াইলেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে? সূরাতুল ফাতিহাতে কি আছে? কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত বারবার এটা পড়াচ্ছেন? এখনো আমরা প্রত্যেক নামাজে পড়ছি, প্রত্যেক রাকাতে পড়ছি, কেন? কারণ এই সূরাটাই শুরু হয়েছে আল্লাহর কৃতজ্ঞতার মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন জীবনের সর্বাবস্থায়, সকল অবস্থায় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা ছাড়া মুমিন জীবন হতেই পারে না। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবো, আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, ইসলাম নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমাকে মানুষ বানিয়েছেন, গরু ছাগল বানাননি। আল্লাহ তাআলা আমাদের বাবা-মা দিয়েছেন, আমাদের সন্তানাদি দিয়েছেন, আমাদের কত নিয়ামত দিয়েছেন। এই সকল আয়োজন আমাদের বেঁচে থাকার জন্য, গোটা পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহর তাকবীর করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সূরা ফাতিহায় আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, 2000 বার বলছি আমরা মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আমাদের বিচারক, তিনি বিচার দিনের মালিক আল্লাহ তাআলা। দুনিয়াতে আমরা অনেক ভালো কাজ করি, সব ভালো কাজের প্রতিদান আমরা পাই না। আমরা অনেক খারাপ কাজ করি, সব খারাপ কাজের শাস্তি আমরা দুনিয়াতে পাই না। কিন্তু এমন একটা দিন আছে যেই দিন আমাদেরকে উঠতে হবে, এবং সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান সেদিন দিবেন, প্রত্যেকটা খারাপ কাজের প্রতিদান সেদিন দিবেন। আল্লাহ তাআলা বান্দার উপরে কখনোই জুলুম করবেন না। অতএব আমরা সেই দিনের কথা যেন স্মরণ রাখি, আমাদের এই আনন্দের মুহূর্তে যেন আমরা সেই দিনকে ভুলে না যাই। আমাদের এই এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন সারা বছর আমরা এই সিয়াম সাধনার যে শিক্ষা, সেই শিক্ষাটা ধরে রাখতে পারি। আমরা একদিন করে রোজা রেখেছি, এই রোজার মাধ্যমে আমরা জীবনের সারা জীবনের রোজার একটা অংশীদার আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলাচ্ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহায় আমরা এটা কেন পড়ছি? যে আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আমাদের সারা জীবনের সকল কর্মকাণ্ড যেন কার্যত হবে, আল্লাহর জন্য হবে। আমরা কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক নামাজে সময় পড়াইলে দেওয়া হচ্ছে। আমরা আল্লাহর কাছে ওয়াদা করছি, ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আর কারো কাছে চাই না। আমরা চাই কেবলমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই চাকরা আমরা সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে এই সূরার মধ্যে দিয়ে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা পথ দান করেন, সিরাতাল মুস্তাকিম দান করেন, সোজা রাস্তা দান করেন। কারণ এই সিরাতাল মুস্তাকিম ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা মুসমাইয়া তাসবিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর রূপকে, কোরআনকে আমলে ধরে যে সঠিক পথ মানতে হয়। আমরা যদি কোরআন আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে আমাদের ভুল পথে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের এই কোরআন হচ্ছে, আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন হচ্ছে হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। তুমি যদি ভালো পথে চলো, সঠিক পথে চলো, কিয়ামতের দিন কোরআন তোমার জন্য সুপারিশ করবে। আর যদি তুমি খারাপ পথে চলো, কোরআন মেনে না চলো, এই কোরআন কিয়ামতের দিন তোমার বিপক্ষে দাঁড়াবে। কোরআন এবং রোজা এই দুটোই আল্লাহর কাছে সাক্ষী দিবে। রোজা এবং কোরআন দাঁড়িয়ে যাবে। ইন্নাস সিয়াম ওয়াল কোরআন ইয়াশফা'আন লিল আবদ। সিয়াম এবং কোরআন এই দুটো আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়া রাব্বি, সিয়াম ইয়াকুল, রোজা বলবে ইয়া রাব্বি ইন্নী মানাতুল কাম ওয়া শাহওয়াতা মিন নাহার, হে আমার রব আমি এই লোকটাকে, আমি এই মুমিনকে দিনের বেলায় পানাহার থেকে, কুপ্রবৃত্তি থেকে বা বিভিন্ন ধরনের খারাপ চাহিদা থেকে তাকে আমি কি করেছি? বিরত রেখেছি। হে রাব্বি আমার সুপারিশ আপনি কবুল করেন। কোরআন বলবে হে রাব্বি ইন্নী মানাতুন নাওমা বিল লাইল, হে রব আমি তাকে রাতে ঠিক মতো ঘুমাইতে দেই নাই।
সে রাত থেকে তারাবি নামাজ পড়েছে, কিয়ামুল লাইল করেছে, সেখানে কোরআন তেলাওয়াত করেছে, এমনিতেও সে অনেক কোরআন পড়েছে। আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন, আল্লাহ তাআলা কোরআন এবং সিয়ামের সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো এভাবেই আমরা কি চাই না যে কঠিন কিয়ামতের দিনে, কঠিন বিচারের দিবসে আমাদের জন্য একজন সুপারিশকারী দাঁড়িয়ে যাক? আমরা কি চাই না? চাই, অবশ্যই চাই। আমরা সেই জন্য আমরা যদি সেই সুপারিশকারীকে চাই, তাহলে সিয়াম চলে গেছে কিন্তু কোরআন চলে যায় না। এই কোরআন আমাদের কাছে আছে। এই কোরআন হচ্ছে হুদাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর মুত্তাকি ছাড়া আল্লাহর ইবাদত কবুল হয় না। তো আমরা যদি নামাজ, আমরা যদি চাই যে আমাদের নামাজগুলো কবুল হোক, আমরা যদি চাই আমার যাকাত কবুল হোক, আমরা যদি চাই আমার সাদাকাগুলো কবুল হোক, আমরা যদি চাই হজ কবুল হোক, অন্যান্য ইবাদতগুলো কবুল হোক, তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। সকল প্রকার গুনাহ পাপাচারিতা মুক্ত হয়ে সকল ইবাদত করতে হবে। আপনি গুনার রাস্তাও চালু রাখবেন, আবার ইবাদত করবেন, এই দুটো একসাথে কবুল হবে না। তো আমাদেরকে অবশ্যই এই বিষয় খেয়াল করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা গোটা বিশ্বের মুসলমানদের দিকে যদি তাকাই, কোরআন থেকে দূরে থাকার কারণে, ইসলাম থেকে দূরে থাকার কারণে মুসলমানরা আজকে বারবার তারা আজকে পর্যদস্ত হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে। আজকে বিধর্মীদের হাতে তারা রাস্তার আমুদ হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের মধ্যে যে ভাতৃত্ব